ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। ওই বিক্ষোভে ২৬ বছর বয়সী মার্কিন নারী অ্যাক্টিভিস্ট আইসেনুর আইগি নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আইগিকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। তিনি তুরস্কেরও নাগরিক ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। আইসেনুরের এই নির্মম হত্যাকাণ্ডে হোয়াইট হাউস বলেছে, ইসরায়েলি সেনাদের গুলিতে তার নিহত হওয়ার ঘটনায় তারা ভীষণভাবে বিরক্ত। সেই সঙ্গে এই ঘটনার তদন্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা প্রসঙ্গে তুরস্কও কঠোর বার্তা দিয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইসেনুরকে মাথায় গুলি করে মারা হয়েছে। তার মৃত্যুর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার দায়ী। ফিলিস্তিনি এক কর্মকর্তা বলেন, ২৬ বছর বয়সী আইসেনুর যুক্তরাষ্ট্রের সিয়াটলের বাসিন্দা। তিনি ফিলিস্তিনি পক্ষের একজন কর্মীও। যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার। আইসেনুর সম্প্রতি সিয়াটলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার নিহত হওয়ার ওই খবরকে ভয়ানক বলে আখ্যায়িত করেন বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট আনা মারিকস। এক বিবৃতিতে তিনি বলেছেন, অন্য শিক্ষার্থীদের ওপর আইগির একটি ইতিবাচক প্রভাব ছিল। এই ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, বেইতা এলাকায় সহিংস কর্মকাণ্ডের মূল উস্কানিদাতা তাদের দিকে পাথর নিক্ষেপ করছিল এবং তাকে হুমকি হিসেবে গণ্য করায় তারা গুলি চালায়। গুলিতে একজন বিদেশি নারী নিহত হবার খবর সেনাবাহিনী খতিয়ে দেখছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত ৫০ বছরে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭ লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপন করেছে। আন্তর্জাতিক আইনে এইসব বসতি অবৈধ হিসেবে বিবেচিত হয়, যদিও ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই মার্কিন নারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থেকে কৃষকদের রক্ষার জন্য একটি প্রচারণায় জড়িত ছিলেন। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে সম্প্রতি দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভেও আইসেনুর অংশ নিয়েছেন বলে জানা যায়।